এই যে ম্যাডামকে দেখছেন, আমি বলবো যে আপনারা যারাই ফুডকার্ট নেবেন ওনাদের কাছ থেকে নেবেন। হ্যাঁ, কারণ ওনাদের ব্যবহারটা ভীষণই ভালো। দামের ব্যাপারটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাজারে তো আপনি অবশ্যই অন্য অন্য জায়গায় গেছিলেন, এর আগে অবশ্যই গেছেন, তো সেখানে যে দাম বলেছিল তা থেকে কি আপনি কিছু ডিসকাউন্ট বা রিজনেবল রেটের মধ্যে কি পেলেন? দেখুন, দামে তো কম বেশি দাম সব জায়গাতেই বলবে, বা সব জায়গায় তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য, মাল বিক্রি করার জন্য অনেকেই অনেক রকম বলবে। কিন্তু সেই যখন আপনি পয়সা খরচা করবেন, বিষয়টা হচ্ছে ভালো জিনিস। হ্যাঁ, ভালো জিনিস না হলে আপনার লংজিভিটিটা তো প্রয়োজন। 140 অ্যাম্পিয়ার 15 মাসের ব্যাটারি দিয়েছি, যার মার্কেট রেট আছে 43,000 টাকা। নতুন চার্জার দিয়েছে। টায়ারের অবস্থা দেখছো, টায়ার একদম নতুন, তিনটে টায়ারই নতুন কন্ডিশনে আছে, মোটর কন্ট্রোলারও সেম আছে। হ্যাঁ, আর এটা তো পুরো দেখতে পাচ্ছ, পুরো আমি লাইটিং গুলো করে দিয়েছি যাতে এটা রাত হলে বেশি ভালো বোঝা যেত। ব্যাটারিও তোলা নেই। এই লাইট গুলো যখন খাবার দিদি এখানে খাবার গুলো রাখবেন, এই জায়গাগুলো হচ্ছে খাবার রাখার জন্য। যেদিন আমরা বুকিং করছি তার থেকে 1 মাসের মধ্যে তোমরা গাড়িটা পাবে। এবার কথা হচ্ছে গাড়ির দাম। দেখো, আমি তোমাদেরকে একদম খুলে বলি, গাড়ির দাম যে আজকে তোমাদেরকে 1,40,000 টাকা বললাম, এখানেই কিন্তু থেমে থাকবে না। একটা গাড়ি কিন্তু 2 লাখ 2.5 লাখ অব্দিও কিন্তু যেতে পারে। যখন সবকিছু নতুন হবে অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই থাকবে। এবার তারপরে একটা কথা আছে যে তোমাদের ডিজাইনের উপরে নির্ভর করবে যে আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই এখন তোমরা যারা দোকান পাশে মানে রাস্তার পাশে যারা দোকান নিয়ে বসেছো, এখন কিন্তু ভাঙচুর হচ্ছে প্রচুর। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা চাহিদা রয়েছে যে ফুডকার্টের। তো ফুডকার্ট তো তোমরা অনেক জায়গায় দেখেছো, অনেক রকম ভাবে দেখছো, কিন্তু দামের একটা ব্যাপার কিন্তু আছে। আজকে আমি চলে এসেছি নিউ এমসি এন্টারপ্রাইজে। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই ফুডকার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে কিন্তু মেকিং করা হয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ কতটা এখানে র্যাক থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দরভাবে কিন্তু গাড়িটাকে সাজানো হয়েছে। এবং আমি তোমাদেরকে যদি গাড়িটা দেখাই, একটু একটু খুলে দাও তো। মানে স্টিকার থেকে শুরু করে এভরিথিং যা দরকার একটা ফুডকার্টে, সমস্তটা কিন্তু এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে খুব সুন্দরভাবে রয়েছে যে যেগুলো মেনুগুলো হবে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমার সাথে নিউ এমসি এন্টারপ্রাইজের অনার অবশ্যই আছে। তো অনারই পুরোটাই তোমাদেরকে বলবার চেষ্টা করবে, এবং বাকি তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তো ম্যাম নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখেন প্রচুর কিন্তু এখন ভাঙচুর হচ্ছে, উচ্ছেদ যেটাকে বলা হয় সেটা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউ এমসি এন্টারপ্রাইজ মানুষের পাশে, মানুষের সাথে আমরা তো দেখেই আসছি, প্রচুর দিন ধরে আছে। তো নতুন একটি ফুডকার্ট আপনি বানালেন, কি আছে বিস্তারিত যদি আপনি একটু বলেন। এখানে দিদি হচ্ছে এই শপটার হচ্ছে মালিক হচ্ছে দিদি। আচ্ছা, দিদি আমার কাছে এসে বললেন যে, তার আগে দিদি দেখেছেন আমাদের মানে কাজকর্ম কিরকম চলে। যাই হোক, দিদি একদিন এসেছিলেন, এসে বললেন যে দিদি আমি এই গাড়িটা করবো, তাহলে কিরকম কিভাবে খরচ হয়ে যাবে। খরচ আমার কত হয়েছে, দিদির কাছে আমি কত নিয়েছি ওটা দিদিই বলবে। আমি শুধু বলবো যে গাড়িতে আমি কি কি দিয়েছি। একদম। গাড়িতে তো প্রথম কথা, গাড়ি তো আপনার এটা খুলতে হবে। প্রথম তো এটা দিদি নিজেই করে নিয়েছে, এটা দিদির খরচেই হয়েছে। 3,000 টাকার মতো পড়ে, 3,500 টাকা পড়েছে, তাই তো। এটা দিদির চয়েসে দিদি করে নিয়েছে। বাকি আমি এখানে দিয়েছি 140 অ্যাম্পিয়ার 15 মাসের ব্যাটারি দিয়েছি, যার মার্কেট রেট আছে 43,000 টাকা। নতুন চার্জার দিয়েছে। টায়ারের অবস্থা দেখছো, টায়ার একদম নতুন, তিনটে টায়ারই নতুন কন্ডিশনে আছে, মোটর কন্ট্রোলারও সেম আছে। হ্যাঁ, আর এটা তো পুরো দেখতে পাচ্ছ, পুরো আমি লাইটিং গুলো করে দিয়েছি যাতে এটা রাত হলে বেশি ভালো বোঝা যেত। ব্যাটারিও তোলা নেই। এই লাইট গুলো যখন খাবার দিদি এখানে খাবার গুলো রাখবেন, এই জায়গাগুলো হচ্ছে খাবার রাখার জন্য বানিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাড়ি চলন্ত হোক কিংবা স্থির, খাবার কিন্তু এই সাইড দিয়ে কাস্টমাররা সবসময় দেখতে পাবে যে আমি এখান থেকে খাবার কি কি সাজানো আছে। আর দিদি তো মেনু কার্ড বানিয়েই ফেলেছে কি কি থাকবে, সেই খাবারগুলো যাতে ওপেন দেখতে পায় মানুষ, তার জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটা আমি নতুন করেছি। আগে কখনো কেউ বলেওনি, আমার সেইভাবে করেও দেওয়া হয়নি। যাই হোক, সিস্টেমটা আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা। এখানে প্রত্যেকটা স্টেপে আমি লাইট দিয়ে দিয়েছি যাতে খাবারের উপরে লাইটটা পড়ে একদম, তাহলে খাবারটা ভালোও লাগবে দেখতে। আর কি এবার দিদির কাছে কিছু প্রশ্ন করা হোক, দিদি কেন এই আমাদের এখানে হঠাৎ এলেন? এই যে ম্যাডামকে দেখছেন, আমি বলবো যে আপনারা যারাই ফুডকার্ট নেবেন ওনাদের কাছ থেকে নেবেন। হ্যাঁ, কারণ ওনাদের ব্যবহারটা ভীষণই ভালো। কোনো কিছু অসুবিধে হলে ওনারা আপনাদের সেইভাবে
সাপোর্টটা করবেন। সাপোর্ট করবেন, আচ্ছা আচ্ছা হেল্প করবেন। আচ্ছা। কোনো তো সব থেকে বড় ব্যাপার এখন দিদি ভাই, সব থেকে বড় আমাদের এখন দামের ব্যাপারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাজারে তো আপনি অবশ্যই অন্য অন্য জায়গায় গেছিলেন এর আগে, অবশ্যই গেছেন। তো সেখানে যে দাম বলেছিল তা থেকে কি আপনি কিছু ডিসকাউন্ট বা রিজনেবল রেটের মধ্যে কি পেলেন? দেখুন, দামে তো কম বেশি দাম সব জায়গাতেই বলবে, বা সব জায়গায় তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য, মাল বিক্রি করার জন্য অনেকেই অনেক রকম বলবে। কিন্তু সেই যখন আপনি পয়সা খরচা করবেন, বিষয়টা হচ্ছে ভালো জিনিস। হ্যাঁ, ভালো জিনিস না হলে আপনার লংজিভিটিটা তো প্রয়োজন আছে। একদম তাই। এর জন্য ওনাদের, আমার মনে হয়, ভালো মানুষের সঙ্গে সবসময় সম্পর্ক রাখা ভালো, এবং ভালো মানুষের কাছ থেকে যে কোনো জিনিস কেনা ভালো, আমার আচ্ছা। সেটা মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই গাড়িটার দাম কেমন পড়লো? আমার এই গাড়ির দাম 1,40,43,000 টাকা। যেহেতু ব্যাটারিটা উনি আরো ভালো দিয়েছেন, এই আর কি। তো আচ্ছা খুব আচ্ছা ভালো ব্যাটারি দিয়েছেন। 43,000 টাকা। নতুন ছবি করে চার্জার আচ্ছা এই গাড়িটার চ্যাসিস নতুন বানানো হয়েছে, আচ্ছা 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 একদম কমপ্লিট নতুন সবকিছু। আচ্ছা 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 আচ্ছা। আপনারা দেখুন, একটা ছোটখাটো দোকান, আপনারা নিজেরাই তো বুঝতে পারছেন, একটা দোকান কিনতে গেলে রোডের উপরে মিনিমাম 10 লাখ টাকা। একদম একদম। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আপনারা যারা বিজনেস করতে চান, বা যাদের বিজনেস করার ইচ্ছে, আর আপনারা এরকম ভাবে একটা ফুডকার্ট তৈরি করে, নিজের মতন করে তৈরি করে আপনারা এখান থেকে নিতে পারবেন। একদম তাই। তো আবারও চলে আসবো ম্যামের কাছে। তো এবার কথা হচ্ছে, গাড়িটা আমি টোটালটা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং এই দিদি ভাইয়ের থেকে তো পুরোটাই আপনারা জানলেন এবং দেখলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো গাড়ির যে টেক্সচারটা হয়েছে, মানে অপূর্ব হয়েছে। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, আজকের দিনে যারা গাড়ি নেবে ভাবছো, তোমাদের মধ্যে কিন্তু একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে, গাড়ি যদি আমি মানে অর্ডার করি, কতদিনের মধ্যে আমরা গাড়ি পাবো। তো সেটা ম্যামের থেকে জানবার চেষ্টা করবো। ম্যাম, এখন যারা মানে অর্ডার দেবে আপনাকে, তাদের এখন এই সময় ধরে কতদিনের মধ্যে আপনি গাড়ি ডেলিভারি দিচ্ছেন? টাইম বেশি নেওয়াই ভালো, মাসখানেক করে টাইম নেই আমি। কোনোটা 21 দিনে ডেলিভারি করতে পারি, কোনোটা 18 দিনে ডেলিভারি করতে পারি, আবার কোনোটা মানে ওয়েদারের কারণে দেখা যাচ্ছে কি 1 মাস 10 দিনে ডেলিভারি হচ্ছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি 1 মাস ধরে রাখতে হবে। 1 মাস ধরতেই হবে। যেদিন আমরা বুকিং করছি তার থেকে 1 মাসের মধ্যে তোমরা গাড়িটা পাবে। এবার কথা হচ্ছে গাড়ির দাম। দেখো, আমি তোমাদেরকে একদম খুলে বলি, গাড়ির দাম যে আজকে তোমাদেরকে 1,40,000 টাকা বললাম, এখানেই কিন্তু থেমে থাকবে না। একটা গাড়ি কিন্তু 2 লাখ 2.5 লাখ অব্দিও কিন্তু যেতে পারে। হ্যাঁ, যখন সবকিছু নতুন হবে অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই থাকবে। এবার তারপরে একটা কথা আছে যে তোমাদের ডিজাইনের উপরে নির্ভর করবে, যে তোমরা কিভাবে ডিজাইন করছো তার উপরে কিন্তু নির্ভর হবে, এবং দামটাও কিন্তু তার উপরে নির্ধারিত করা হবে। তো দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে দিদিভাই নিয়েছেন। বাকি তো তোমরা আরো বিস্তারিত জানতে হলে আসতে হবে একটাই ঠিকানা, যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ, বারাসাত, উত্তর বারাসাত, যেটা হচ্ছে ব্যারাকপুর রোডের ঠিক গায়ে, যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ। তো আজকে দীর্ঘায়ু করলাম না ভিডিওটা, যারা এখন ফুডকার্ট নেবে। হ্যাঁ বলেন, দেখি এটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশটাও দিদি ভাই এখানে আমি কাজকর্ম করছে, খাবার সব এখানেই রইলো, ঠিক আছে। ওখান থেকে ধরুন আমার কোনো কাস্টমার বাসাইডে আছে, সেক্ষেত্রে আমি কিন্তু প্লেটটা তার হাতে এখানেই দিতে পারবো। আচ্ছা, সেখান থেকে সার্ভ করে দিলেন, দিদি সার্ভ করলেন, উনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এটা একটা মানে ভালো একটা স্পেসটা ভালো পেয়েছে। ওদিকে এখানে দাঁড়িয়ে করতে পারবে, সামনের দিকটা দেওয়ার কোনো অপশন নেই, কারণ সামনের দিকটা পুরো ব্লক করে দিয়েছে। হ্যাঁ, গার্ড করে দিয়েছে, কিন্তু এই 2-3 সাইড দিয়ে কিন্তু উনি সার্ভ করতে পারবেন। একদম তাই, ঠিক আছে, একদম। আর দিদির যে সত্যি কথা, দিদি একটা মানে এ দিয়েছে, প্রতিবন্ধী কি দিয়েছেন দিদি, ওটা প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত। হ্যাঁ, যদি কেউ এরকম চান, অবশ্যই আমি কম বাজেটে করে দেবো। দিদির সঙ্গে আমার কথা হয়েছিল 6 মাসের ব্যাটারি দিয়ে, কিন্তু আমি দেখেছি আমার যেটুকু প্রফিট আছে আমি ওনাকে উপকার করি যাতে, সেই জন্য কিন্তু আমি 6 মাসের ব্যাটারিটাকে সঙ্গে সঙ্গে সেট করে আমি কিন্তু 15 মাসের 140 এম্পিয়ার 15 মাসের ব্যাটারি দিয়ে দিলাম, যাতে এই গাড়িটা অন্তত যেভাবে আপনি রান করবেন, রান তো হবেই না গাড়িটা, মোটামুটি 7 থেকে 10 বছরের মধ্যে ওখানে হাত দিতেই হবে না। আর তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে যে এখানে কিন্তু স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, মানে মাল স্টোর করবার যে জায়গাটা প্রচুর বড় কিন্তু জায়গা রয়েছে। ছাতা রাখারও একটা ব্যবস্থা, ছাতা রাখা, ওটা কোথায় রেখেছো? হ্যাঁ হ্যাঁ,
ছাতা রাখার একটা স্ট্যান্ড, ছাতার স্ট্যান্ডটা এখানে ঢুকে যাবে, ছাতা দাঁড়িয়ে যাবে। একদম একদম তাই। খুব সুন্দর হয়েছে কনসেপ্টটা। এগুলো দিদির মাথা থেকে বেরিয়েছে, এগুলো আমার মাথা থেকে নয়, ওটাও দিদির মাথা থেকে বেরিয়েছে। দিদি বলেছেন আমাকে এইভাবে করে দেবেন। আর এটা পুরোটা এবার নামিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দিদি, কতগুলো এখানে কার্ড তৈরি হবে তা না, এটার উপরে যে কোনো দোকান চালানো যায়, শাড়ির দোকান, নাইটির দোকান, যে কোনো একদম একদম একদম। একটু বলে দিই, আলুর চপ, নিমকি, ঢোকলা, জিলাপি, আমৃতি, লবঙ্গ লতিকা, লাড্ডু, বরফি, আরো অনেক, চন্দ্রপুলি, মালপোয়া, বালুশাই, ল্যাংচা, রসগোল্লা, বাবরি। মানে ওইদিকে আরো আছে। মানে দিদি সত্যি কথা বলতে অনেক আইটেম আমরা দেখে এসেছি, আমাদের বেশি দূরে যেতে হবে না, বারাসাত স্টেশনেই দোকানটা লাগে, উনি ওখানেই দোকান করে। এবার একটা বানিয়ে নিল, আগেও দিকটা পুরোটাই ভাঙা, একদম 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 পুরোটাই ভাঙা। হ্যাঁ হ্যাঁ। তো যারা এখন ভাবছো যে ফুডকার্ট নেবে, তো দেরি না করে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে চলে আসো। একটাই ঠিকানা, আবারও বলবো, নিউ এমসি এন্টারপ্রাইজ। তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। এছাড়া যদি ফুডকার্ট আরো দেখতে হয় তো অবশ্যই কিন্তু আসতে হবে নিউ এমসি এন্টারপ্রাইজে। জয় হিন্দ, জয় ভারত।